गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुर्साक्षात् परमब्रह्म तस्मै श्री गुरवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुकृपा। ओम नमो श्री भगवते प्रणवाय ओम अहेतुकी प्रेम घन दिव्य मूर्ति माचार्य रूपं श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা যারা আমাদের এই শক্তি পুরুষোত্তম কথার শ্রী চণ্ডী চিন্তার অনুপম যাত্রায় আমাদের সাথী হয়ে রয়েছেন, তাদের প্রত্যেককে জানাই যে আমরা পরবর্তীতে যে এপিসোডগুলো পাবো সেই এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো আমরা আজকে প্রথম অধ্যায়ের 5 নম্বর মন্ত্রটি পড়ব। 5 নম্বর মন্ত্রে কি বলা হচ্ছে, না তস্য পালয়তঃ সম্যক প্রজাপুত্রাণি বৌরসান বভূভূষত্র বভূপঃ কোলা বিধ্বংসিনস্তথা। তিনি ঔরস পুত্রের ন্যায় প্রজাবৃন্দকে পালন করিতেন, কিন্তু তাহারাই তাহার শত্রু হইয়া স্বাধীনতা অবলম্বন পূর্বক কোলা নামক রাজধানী বিধ্বস্ত করিতে উদ্যত হইয়াছিল। কে? না রাজা সুরথ। আমরা আগের দিন বলেছি যে সুরথ কাকে বলে, যিনি যার অন্তর ষাড়শীষ জ্যোতিতে পরিপূর্ণ, তিনি হচ্ছেন সুরথ এবং তিনি চিত্রবংশ সমুদ্ভূত, তিনি চৈত্র, তাই চৈত্র সুরথ বলা হচ্ছে। তো প্রজাকে এখানে প্রজা অর্থে বৃত্তি বা ভাব, নানাবিধ যোনি ভ্রমণ করে, আমরা দেখেছি যে নানাবিধ বিচিত্র যোনি ভ্রমণ করেন জন্য তিনি চৈত্র বংশের উদ্ভূত। নানাবিধ যোনি ভ্রমণ করে জীব সুরথ হন এবং তখন সমস্ত ভাব, প্রজা বা ভাব, তাকে মনে হয় রাজা সুরথের তখন মনে হয় যে এরা সবই আমার থেকেই জাত। শুধু প্রজা বলতে স্ত্রী পুত্র পরিজনকে বোঝাচ্ছে না, সকল ভাবই আমার থেকে জাত। স্ত্রী পুত্র ধন বিদ্যা যশ ইত্যাদি, তারপর সুখ দুঃখ পাপ পুণ্য দয়া ক্ষমা হিংসা দেশ, এসবের মধ্যেই রাজা সুরথ নিজেকে বুঝতে পারেন, নিজের সাথে আইডেন্টিফাই করে ফেলেন। এবং আইডেন্টিফাই করলেন যখন, তখন নিজের ভাব আমির তৃপ্তি বিধান করতে গিয়ে সেই ভাববৃন্দের পরিপোষণ করতে হবে এবং সেই পরিপোষণ করার জন্য রাজা সুরথ এই ভাবগুলিকে ঔরস পুত্রের ন্যায়, অর্থাৎ নিজের ছেলের মতো, নিজের সন্তানের মতো প্রজা পালন করতে আরম্ভ করলেন। কিন্তু তখন দেখলেন যে কি সর্বনাশ, পালন করতে করতে এরা তো আমারই এগেনস্টে কাজ করছে। মানে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা প্রভৃতি দৈহিক, স্ত্রী পুত্রাদি সাংসারিক, ধন যশ প্রভৃতি জাগতিক এবং দয়া ক্ষমা সন্ধ্যা বন্দনা উপাসনা প্রভৃতি পারমার্থিক ভাবরাশি প্রতিনিয়ত আমাদিগকে চঞ্চল করিয়া রাখিয়াছে। এই যে বিভিন্ন ভাবরাশি, এই ভাবগুলি প্রজা, এই ভাবগুলি আমাকে পরিপুষ্ট করবার বদলে যাদের আমি পালন করে এলাম, তারা কিন্তু আমাকে চঞ্চল করছে। কিরকম ভাবে চঞ্চল করছে? না, আমাকে ভগবতমুখী করছে না, হতে দিচ্ছে না। তাই জন্য একটা অদ্ভুত বিষাদ। ঠাকুর রামপ্রসাদ গানে লিখে গেছেন, প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা, শয়নে দাও অলস চিন্তা। তো এই যে প্রত্যেকটা সময় কর্মে লিপ্ত থাকা, এই ভাবগুলোকে পরিপুষ্ট করার কথা, কর্মহীনতার কথা আমি বলছি না, কিন্তু এই যে অনর্থক কর্মে, গীতাতে শ্রী ভগবান বারবার করে কর্মফলকে শ্রী ভগবানের চরণে অর্পণ করার কথা বলেছেন। তো কর্মফলকে শ্রী ভগবানের চরণে অর্পণ করব যখন বুঝবো যে ভাবকে আশ্রয় করে কর্ম করছি সেই ভাবটি আসলে আমার নয়, কিন্তু আমি তো ভেবে নিয়েছি এরা আমার প্রজা, এরা আমার সন্তান, এদেরকে প্রতিপালন করতে হবে। তাই এদেরকে প্রতিপালন করতে গিয়ে দেখছি কি সর্বনাশ, এরা আমার ওপর চড়াও হয়েছে এরকম, এবং আমার স্থিরত্বে ব্যাঘাত জন্মাচ্ছে। যারা আমার নিত্য শান্তি লাভের পথের অন্তরায়, তাদের সাথে আমার কি সম্বন্ধ? এই যে রাজা প্রজা সম্বন্ধ, আমি তো রাজা, আমি তো প্রতিপালক, কিন্তু আমি আজ হচ্ছি শত্রুর দ্বারা পরিবেষ্টিত। বলছে যে আমি তো রাজা, আমি তো প্রতিপালক, আর আজ তাহারাই আমারই শত্রব ভূপাহা। আমি ভূপালক, কিন্তু তারাই আমার শত্রু। এবং কেবল শত্রু ও স্বাধীন হয়েই নিরস্ত নেই তারা,
তারা রাজধানী কোলানগরী অর্থাৎ চিত্তক্ষেত্রটি অবধি বিধ্বস্ত করছে। কোলা নগরী রাজধানী মানে চিত্তক্ষেত্র, যে ক্ষেত্রের অধীশ্বর তো বটেই, ক্ষিতিমণ্ডলের অধীশ্বর আমরা আগে দেখেছি। তো ক্ষিতিমণ্ডলের অধীশ্বর হওয়া সত্ত্বেও রাজার চিত্তকে বিক্ষেপ করে নিচ্ছে, রাজা স্থির হতে পারছেন না, ভগবতমুখী যাত্রা করতে পারছেন না। তো অদ্ভুত। তো রাজা সুরথের এই সমস্যার সমাধান কিভাবে হবে আমরা পরবর্তী মন্ত্র থেকে সেটা দেখব। তো বলি, খুব ছোট করে যদি বলি, শরণাগতি ছাড়া কোনো আশ্রয় নেই। শরণাগতি একমাত্র উপায়, গুরুর চরণে আত্মনির্ভরতা বাড়ানো এবং গুরুর চরণে আত্মনিবেদন করার, আত্মনির্ভরতা বলা ভুল, আত্মনিবেদিত হওয়ার যে অভ্যাস, পুনঃ পুনঃ অভ্যাস করতে হবে এবং পুনঃ পুনঃ জগৎজননীর চরণে ক্ষমা প্রার্থনা করে মায়ের দিকে যাতে এগিয়ে যেতে পারি তার প্রার্থনা করতে হবে, ব্যাকুল হতে হবে, শরণাগতির ভাব নিয়ে থাকতে হবে। তাই পরিশেষে বলি, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।